হামজা চৌধুরী বর্তমান বাংলাদেশের এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একজন ফুটবলার। হামজা চৌধুরীর পুরো নাম হচ্ছে হামজা দেওয়ান চৌধুরী, যার জন্ম হচ্ছে ১ অক্টোবর ১৯৯৭ সাল। তিনি একজন পেশাদার ফুটবল খেলোয়াড়, যিনি ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেড ক্লাবে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে পরিচিত হলেও মাঝে মধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠেও খেলেন। ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা যাক। হামজা ইংল্যান্ডের লেস্টারশায়ারে জন্মগ্রহণ করেন। তার মা বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাসিন্দা এবং বাবা গ্রেনাডীয় বংশোদ্ভূত। তিনি সিলেটি ভাষায় স্বাচ্ছন্দ্য কথা বলতে পারেন এবং মুসলিম পরিবারে বেড়ে উঠেছেন। খেলার আগে তিনি কোরআনের আয়াত ও দোয়া পাঠ করেন, এমনটাই তিনি জানিয়েছিলেন। ক্লাব ক্যারিয়ার। হামজা তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন লেস্টার সিটির একাডেমিতে। ২০১৭ সালে লেস্টার সিটির মূল দলে অভিষেক ঘটে তার। পরে তিনি বার্টন আলবিয়ন ও ওয়াটফোর্ড ক্লাবে ধারে খেলেছেন। বর্তমানে তিনি শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন। আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০১৮ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেললেও ২০২৪ সালে হামজা বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলার জন্য প্রস্তুতি নেন। ২০২৫ সালের ২৫শে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে তার বাংলাদেশের অভিষেক হয়। হামজা চৌধুরীর অন্তর্ভুক্ত বাংলাদেশের ফুটবল নতুন দিগন্তের সূচনা করেছে, যা দেশের ফুটবল প্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। খেলার ধরন ও তার শক্তি। হামজা মূলত রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলেন। তিনি শক্তিশালী ট্যাকেল, পাসিং ও ডিফেন্সিভ পজিশনের জন্য পরিচিত। তার অ্যাথলেটিক ফিটনেস ও মাঠে লড়াকু মনোভাব তাকে একজন কার্যকর মিডফিল্ডার হিসেবে গড়ে তুলেছে। বাংলাদেশের প্রতি তার ভালোবাসা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। আমরা তার বাংলাদেশি শিকড় নিয়ে গর্ববোধ করেন এবং তার পরিবারের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতির সংযোগ বজায় রাখেন। তিনি বলেন, বাংলাদেশের খেলা তার জন্য গর্বের ব্যাপার এবং তিনি দেশের ফুটবল পরিবর্তন আনতে চান। হামজা চৌধুরী অন্তর্ভুক্ত বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, আমরাও সেটা মনে করি এবং বাংলাদেশে বর্তমান ফুটবলটা খুব আলোচনায় রয়েছে একমাত্র হামজা চৌধুরীর কারণে। আমরাও স্বপ্ন দেখি আমাদের বাংলাদেশ ফুটবল টিম কোনো একদিন বিশ্বকাপে খেলবে, আর এরকম হামজা চৌধুরী আমাদের দলের জন্য যথেষ্ট। হামজা দেওয়ান চৌধুরী দুর্দান্ত খেলেন মাঠের মধ্যে। তার পাসিং স্টাইল, ট্যাকেল স্টাইল খুবই মারাত্মক এবং লড়াকুভাবে তিনি খেলেন। সেটাই আমরা কিন্তু বিগত ম্যাচগুলোতে দেখেছি। বাংলাদেশ ভারত বনাম ম্যাচের যে খেলাটা হয়েছিল, সেই খেলাতেও কিন্তু এই হামজা চৌধুরী খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং মাঠ একাই মাতিয়ে রেখেছেন। তবে আমাদের একটা সমস্যা হয়েছিল, যেটা হামজা চৌধুরীর সাথে বাংলাদেশ দলের প্লেয়ারগুলোর কোনো বোঝাপড়াটা তেমন একটা ভালো হয় নাই। অনেক গ্যাপ ছিল তাদের মধ্যে। হয়তো এটার কারণেই বাংলাদেশ দল জিততে পারেনি। জিতার একটা সুযোগও ছিল, কারণ অনেকগুলা সুযোগ পেয়েছিল যে হামজা চৌধুরী বলগুলো বানিয়ে দিয়েছিল এবং অপরপক্ষে বাংলাদেশের অপর যে প্লেয়ারগুলো ছিল তারা এই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি এবং হামজা চৌধুরী হয়তো মনে মনে বলতে আছে যে কাদের সাথে আমি খেলতেছি। তো যাই হোক, আমরা সমালোচনা করব না। আমরা বাংলাদেশের দলের জন্য আমরা সবাই দোয়া করব যাতে আমাদের বাংলাদেশ টিমটা, ফুটবল টিমটা আর কি, যাতে আমাদের বাংলাদেশ ফুটবল টিম একদিন বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে, সেই দোয়া করব আমরা।